তলোয়ার হাতে আগুনের মতো চোখে জ্বলছে ক্রোধ, উদ্দেশ্য একটাই, হত্যা। কিন্তু কে জানতো এই তলোয়ারই একদিন হয়ে উঠবে ইসলামের রক্ষা কবচ। হ্যাঁ, এটাই সেই গল্প একজন যোদ্ধার, যিনি এসেছিলেন ইসলামকে মুছে ফেলতে, কিন্তু নিজেই ইসলামকে হৃদয়ে জড়িয়ে চিরদিনের জন্য বদলে ফেললেন ইতিহাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলে যাওয়া এক আগ্নেয়গিরি। মক্কা উত্তপ্ত, ইসলামের বিস্তার দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছে কুরাইশরা। আর সেই সময় মক্কার এক কঠোর পুরুষ, এক মহান পুরুষ উমর ইবনুল খাত্তাব হৃদয়ে আগুন নিয়ে বললেন, মুহাম্মদ আমার শহরের ধর্ম ভাঙছে, আজ আমি তাকে শেষ করে দেব। তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন রাসূলের দিকে। তখন মক্কার বাতাসও যেন থমকে গিয়েছিল। এক পথিক তার পথ রোধ করে বলল, হে খাত্তাবের ছেলে উমর, তুমি কি ওই মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, যে মুহাম্মদের ধর্ম তোমার নিজ বোন আর ধুলাবাইও মুসলমান হয়ে গিয়েছে? উমর থমকে গেলেন। ততক্ষণে হৃদয়ে একটু সন্দেহের সূচনা। তিনি ছুটলেন বোন ফাতিমার বাড়িতে। দরজার ফাঁকে দাঁড়িয়ে তিনি শুনছেন সেই অলৌকিক সুর। ভেতর থেকে ভেসে আসছে সূরা তাহার মধুর সেই তেলাওয়াত। হঠাৎই ঘরে ঢুকে পড়লেন উমর। আদরের বোনকে মারলেন, চিৎকার করলেন, কিন্তু রক্তাক্ত ফাতিমা বললেন, তুমি চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু এই কোরআনের আলো আমি আর ত্যাগ করব না। উমর বলল, এটা কি? তুমি কি পড়ছো? এই পাতাটা আমাকে দাও। তখন ওই তার বোন ফাতিমা বলল, তুমি অপবিত্র, তুমি এই কোরআন স্পর্শ করতে পারবে না, তুমি প্রথমে ওযু করে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আসলেন এবং তেলাওয়াত শুরু করলেন। তখন ওই সময় মহান আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস চলে আসলো, আর ভেতরের দগ্ধ আগুন সাগরের স্রোতের মতো হয়ে গেল নিস্তব্ধ। এক বর্ণনায় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সময় এই দোয়াই করতেন যে, হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা উমর এই দুজনের থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো। আর মহান আল্লাহ এই দোয়া কবুল করে ফেললেন। তিনি পৌঁছালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সাহাবারা ভয়ে পেয়ে দরজা বন্ধ করে ফেললেন, কিন্তু নবীজি বললেন, দরজা খুলে দাও, যদি আল্লাহ চান এই উমরই হবে ইসলামের শক্তি। ইসলামকে বৃদ্ধি করার জন্য উমরের অনেক প্রয়োজন। দরজা খোলা হলো, উমর ভিতরে প্রবেশ করলেন, আর তখন উচ্চ স্বরে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার আকাশ যেন কেঁপে উঠল এই ঘোষণায়। পরদিন সকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কুরাইশদের মাঝে গেলেন। কাবাগরের সামনে গিয়ে বললেন, আমি এখন মুসলমান, যে চায় বাধা দিতে সে সামনে আসুক। কুরাইশরা থমকে গেল, কেউ সাহস করল না। তিনি নামাজ পড়লেন প্রকাশ্যে, দাওয়াত দিলেন প্রত্যেক মুড়ে মুড়ে, বললেন, ইসলাম যারা সত্য মনে করে না তাকে আমি নিজ হাতে থামাবো। ইসলাম প্রথমবার সাহসের সাথে প্রকাশ্যে মাথা তুলে দাঁড়ালো। এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগুন নিয়ে এসেছিলেন কিন্তু আলো বেছে নিলেন। তার ইসলাম গ্রহণে বদলে গেল পুরো ইতিহাস, আর আমরা পেলাম আল ফারুক, সত্য আর মিথ্যার মাঝে পার্থক্যকারী এক মহাপুরুষ। এই মহাপুরুষের পিছনের কাহিনী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দ্বারা এই দুনিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের ভিডিও আছে, ডেসক্রিপশন বোর্ডে লিংক দেওয়া, অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, চ্যানেলটা আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয়, ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ভিডিওটা লাইক করে দিবেন। আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।